হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিয়াস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো দেখো কাজ বাজ গুছিয়ে উপরে চলে এলাম আর একটু পড়ছিলাম। তো তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আজকে কী বলো তো, আজকে আমাদের একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই কাল থেকে প্ল্যান করে আছি যে বাবা মায়ের জন্য কিছু একটা করব। তো এতদিন জানতাম না বিবাহবার্ষিক কবে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের। তো সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আমার ননদ যখন এসেছিলো দিদিভাইয়ের কাছ থেকে শুনলাম। তো দিদিভাই আর আমি দুজনে একসঙ্গে মায়ের কাছে শুনেছিলাম, তারপরে মা বলেছিল। তো কী বলো তো, তাদেরও তো ইচ্ছে হয়, হয়তো বলতে পারে না। তো এর জন্যই কিন্তু আমি আর তোমাদের দাদাভাই এত কিছু প্ল্যান করেছি। কিন্তু দেখো সেই দেখে দেখে শনিবারেই ডেটটা পড়লো। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে দেখো আমরা এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে পড়বো হচ্ছে কেক কিনতে যাওয়ার জন্য। আর একটু জিনিসপত্র কেনার আছে, ওর জন্য বেরিয়ে পড়েছি। আর সকালবেলা পনির বানিয়ে রেখেছিলাম, ছোলা মটর ভিজিয়ে রেখেছি। আর আজকে যেহেতু শনিবার, ওর জন্য বেশি কিছু আমি করতে পারলাম না, না হলে চিকেন না হলে মটন নিয়ে আসতো তোমাদের দাদা। কিন্তু যেহেতু শনিবার কেউ খায় না। আর এই যে দেখো আমরা চলে এসেছি গাড়াপোতায়। আর এই দোকানটা থেকেই আমরা সব কিছু কেনাকাটা করি। আমাদের অ্যানিভার্সারিতেও এখান থেকে কেক নিয়েছিলাম, ভীষণই সুন্দর হয় এই যে এই দাদার দোকান থেকে। তো এখানে কেক কিনতে এসে যত ঝামেলা, পছন্দই করতে পারছিলাম না যে কোনটা নেব না। তোমাদের দাদাভাই ভীষণ বকছিল, বলছিল তোমাকে নিয়ে আসাই ফালতু, আমি এসে একটা কেক নিয়ে গেলেই হতো, এরকমটা বলছিল। তো তারপরে ফাইনালি এই পিঙ্ক কালারের কেকটা পছন্দ করলাম আর নিয়েও নিলাম আর কি। আর এই যে দেখো পেছনে আমি তোমাদেরকে এখানে বলছিলাম তোমাদেরকে যে এই দোকানটা থেকেই কিন্তু আমরা কি বলবো, জিনিসপত্র নিই, অনেক কিছু থাকে এখানে। ওই যে দোকানটার নাম তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ উপরে। আর এটা কিন্তু গাড়াপোতায়, ওই যে ফোন নাম্বারটাও আছে, তোমরা কিন্তু চাইলে ফোন করতে পারো। তো যাই হোক, এখান থেকে কেকগুলোও খুব সুন্দর হয় খেতে, আগেও নিয়ে গেছি, ওর জন্য আসলাম। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আর এই যে সকালে যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন পিস পিস করে কেটে নিচ্ছি। তো তারপরে দেখো পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু দোকানের না, বাড়িতে বানানো, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এদিকে দেখো এখন ওই 5:30 নাগাদ বাজে, জানলা দিয়ে কিন্তু একটু আলো আলো আছে। আর এখন পায়েসটা বসিয়ে দিয়েছি। আর কাজু কিশমিশ নিয়ে আসতে মনে নেই, এর জন্য হচ্ছে শোনার জন্য যেটা আছে ওর থেকে কিছুটা কাজু বাদাম নিয়ে রেখে দিয়েছি পায়েসে দেওয়ার জন্য। আর কিশমিশটা আনতে একদমই মনে নেই। তো এখানে দেখো অনেক কাজ আমার এখন, তো আবার পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কারণ এখন আমার অনেকটা কাজ বেশি নেই, অনেক জিনিসপত্র পড়ে আছে, সেগুলো পরিষ্কার করব। তো এখানে 2 প্যাকেট আমল দুধ দিয়ে আমি একটা এই যে এরকম একটা গুলে রাখছিলাম গামলায় একটুখানি দুধ দিয়ে। এটা হচ্ছে সবার লাস্টে দেবো, যাতে করে টেস্টটা আরও সুন্দর হয়। তো এই যে তোমরা দেখো। আর এখানে আমার শোনার জন্য এত ফল, কিন্তু দেখো একটা কিছুই খেতে চায় না, সব পুরো একদম গায়ে কেমন শুটকো শুটকো ভাব এসে যাচ্ছে। তো এখানে দেখো দুধটা রেডি করে নিই। তো তারপরেই দেখো পায়েসটা রেডি হয়ে গেছে, একদম পাতলা পাতলা করে করেছিলাম, যাতে করে যখন ঠান্ডা হয়ে যাবে বেশি ঘন হয়ে যাবে, ওর জন্যে বেশ একটু ঝোলঝোল করে রেখেছিলাম। আর এখানে দেখো পনির দিয়ে, আলু দিয়ে, মটর দিয়ে, ছোলা দিয়ে এরকম একটা ঘুগনি বানিয়েছিলাম। তো ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আর যেহেতু শনিবার ছিল, সব নিরামিষভাবে আমি কিন্তু বানিয়েছিলাম। তো এই যে দেখো, না হলে কিন্তু বাবা মা দুজনেই বিরিয়ানি খেতে পছন্দ করে আমাদের মতো, তো বিরিয়ানিই বানাতাম। তো কী আর করার, শনিবার ওর জন্যে। আর সামনের বছর আমাদের অ্যানিভার্সারিও শনিবারেই পড়ছে। তো কী আর করার, কিচ্ছু করার নেই, আমাদেরও শনিবারে পড়ছে। ভালো করে হিসাব করে দেখলাম শনিবার পড়ছে আমাদেরও। তারপরে যাই হোক, দেখো এখানে লুচিটা হচ্ছে ভেজে নিচ্ছি আমি, সব রান্নাবান্না শেষ। এখন বাবা হচ্ছে বাজারে গেছে, বাবাকে ফোন করলাম বাড়ি আসার জন্যে। আর বাবা মা না জানেই না যে আমরা এত কিছু করছি, পুরো একদম লুকিয়ে লুকিয়ে সবটা হচ্ছে। জানে যে আজকে তাদের অ্যানিভার্সারি, কিন্তু কী বলো তো, আমরা যে কেক নিয়ে এসেছি, যে ছোটোখাটো করে একটা কেক কাটতে বলবো বাবাকে মাকে, সেটা কিন্তু জানেই না বাবা মা। তো এই আর কি, পরে সবটাই বলবো, রান্নাবান্না হয়ে যাক। আর বাবাকে বাজার থেকে বাড়ি আসতে বলেছি, ফোন করেছি। তো চলো, রান্না হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো রান্নাবান্না শেষ। এখন হচ্ছে এই যে একটা ফুল বের করেছি, এটা হচ্ছে সেই মাথায় দেয় না, সাদা রঙের গার্ডার টাইপের, ওইটা বের করেছি। আর এখানে দেখো লিপস্টিক বের করেছি, এই হালকা রঙেরটা, কারণ মাকে বেশি ডিপ করলে ভালো লাগবে না। আর এখানে দেখো আমি বেশ কয়েকদিন আগে তোমাদের দাদাভাই এই মতি চোকারটা আমাকে বানিয়ে দিয়েছিল, সেই চোকারটা। তো এখানে ভিডিওটার একটু প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, এডিট করতে গিয়ে আমি অতটা বুঝতে পারিনি। তো এই যে দেখো এই মতি চোকারটা এখন মাকে পরিয়ে দেবো।
তো এই যে দেখো এই ঘরে চলে এসেছি, আর মাকে এই যে নতুন শাড়িটা পরতে বললাম। তো এই শাড়িটা আমার বাবা দিয়েছিল দুর্গাপুজোয়, মাকে কিন্তু পরেনি। তো এখন বললাম যে ঘরে আছে যখন তাহলে তুমি এটাই পরো। আর আর এইদিকে দেখো মাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো এখন ফুলটা দিচ্ছি। তো দেখো তারপরে হচ্ছে মায়ের মাথায় এই যে ফুলটা লাগিয়ে দিচ্ছি। আর একটু এই ভিডিওতে না দুবার করে ভয়েস দিতে হয়েছে, কারণ ফার্স্টে একবার ফোনে চার্জ ফুরিয়ে গেছিলো, তো ওর জন্যে অর্ধেকটা ভয়েস দিয়ে ফোন চার্জে দিয়ে তারপরে আবার এডিটিং করেছি, ওর জন্য ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাচ্ছে। তো তারপরে দেখো মাকে আমি এই যে আমার যে মতি চোকারটা আছে না, তো ওটা একটু পরিয়ে দিচ্ছিলাম। তো বেশ ভাল লাগে নাকি মার আমার এই চোকারটা, বলে কি না তুমি যখন পরো না গলায় তোমাকে খুব সুন্দর লাগে। তো মা এরকম বলে আমাকে, তো ওর জন্য ভাবলাম যে মায়ের একটু একটু পছন্দ, তো মাকে একটু পরিয়ে দিই। আর এখানে ওখানে গেলে মাকেও একটু পরিয়ে দেবো। তো মা তো আমার যা আছে মারও তো তাই না। তো যাই হোক আমরা হচ্ছে এখানে দেখো পরিয়ে দিচ্ছি। আর এই যে এখন হচ্ছে আমার মানে শ্বশুরমশাইকে দেখাচ্ছিলাম যে এই যে দেখো বাবা আমি এখন মাকে লিপস্টিক পরিয়ে দেবো, তুমি তো কোনো দিন কিনে দিলে না মাকে লিপস্টিক, এখন হচ্ছে মাকে আমি কিন্তু এরকম করে লিপস্টিক পরাবো, তুমি যাই বলো। তো আমার মানে শ্বশুরমশাই বাবা বলছিল যে তোমরা যা খুশি তাই করো, এরকম বলছিল। তো বাবা বলছিল আমি এসব কিনতে পারবো না, তোমার থাকলে তুমি দাও, হচ্ছে এসব জিনিস আমি কোনোদিন কিনেও নি, আর দোকানে গিয়ে বলতে আমার লজ্জা করে, তো এরকম বলছিল বাবা। তো তারপরে মাকে সাজিয়ে দিলাম। আর কেমন লাগছে মাকে বাবাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো হ্যাপি অ্যানিভার্সারির যে ব্যানারটা টানিয়েছিলাম এটা হচ্ছে লাইটের পেছনে পড়ে গেছে, তো এর জন্যে আমি তোমাদের দাদাকে অনেকক্ষণ ধরে বলছিলাম যে এটা না ওই পাশে লাগাও। আর তোমরা হয়তো অনেকেই বলবে যে ফটোতে ভিডিওতে কোথাও তোমার দাদাভাই নেই কেন, তো ও হচ্ছে একদমই ফটো ভিডিওর সামনে আসতে চায় না, আগেই বলেছি তোমাদের। আর ও ভিডিও করে দিচ্ছিলো, ফটো তুলে দিচ্ছিলো, ওর জন্য ও কিন্তু ভিডিওতেও নেই ফটোতেও নেই। তো এতবার করে বললাম একটা অন্তত তুমি ফটো তোলো, তোমার ভিডিওই থাকতে হবে না, মানে কোনো কথাই শুনলো না। তো কী করব। তো তারপরে দেখো ফ্রিজ থেকে কেকটা বার করলাম, আর এই যে দেখো কেকটা এখন আনবক্সিং করছি। এই যে দেখো তো খুলে ফেললাম কেকটা, কেমন হয়েছে কেকটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই পিঙ্ক কালারের কেকটাই নিয়ে এসেছিলাম, মানে এত কেক না আমি বুঝতেই পারছিলাম না কোনটা নেবো। তারপরে ওই যে দোকান থেকে নিই ওই দাদা বললো যে দেখো এটা নাও, এটা ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে এটাই দাও, কারণ দাদা বলছে তুমি যে পছন্দ করছো তোমার তো কোনো কিছুই পছন্দ হচ্ছে না। তো তারপরে দাদাই কিন্তু এটা দিল। আর সত্যি বলতে কেকটা খেতেও খুব সুন্দর ছিল। তো এই যে দেখো, তো এটা হচ্ছে মিওমোরেরই কেক, কিন্তু কি বলো তো মানে দাদাদের ওইখানে কি বলবো আমি মানে বুঝতে পারছি না, মানে কি বলবো, মিওমোরের দোকান থেকে ওখানে ডেলিভারি করা হয় কেক, দাদা অর্ডার নেয়, তো সেই কেক কিন্তু প্যাকেটটা কিন্তু মিওমোরের দেয়নি আমাদের, কারণ যেহেতু মিওমোরের দোকান থেকে আমরা নিইনি, মিওমোরের কেক দাদা অর্ডার নেয় তারপরে দাদা হচ্ছে বিক্রি করে, তো সেই জন্যই আর কি। তো কেকগুলো ভীষণই সুন্দর খেতে, তোমরা যারা আশপাশে থাকো তারা কিন্তু গাড়াপোতায় ওই দোকান থেকে কিন্তু অবশ্যই তোমরা ফাস্টফুড নিতে পারো, ওখানে অনেক কিছু পাওয়া যায়। তারপরে ওখানে কিন্তু কসমেটিকের জিনিসপত্র পাওয়া যায়। তো দাদাও খুব ভালো, ভীষণই মানে এই ব্যবহারটাও খুব সুন্দর। তুমি যদি 1 ঘন্টা দোকানে গিয়ে এটা ওটা পছন্দ করো না, তবু একবারও কালো মুখ করে না। তো যাই হোক মানে খুব সুন্দরভাবে কিন্তু দেখায় যে এটা না ওটা, মানে অনেকক্ষণ ধরে আমি একটা কেক পছন্দ করতেই পারছিলাম না। আমাদের অ্যানিভার্সারির সময় এটা হচ্ছিলো, তো আমাদের অ্যানিভার্সারির সময় চকলেট কালারের কেকটা ওটা অবশ্য আমি পছন্দ করেছিলাম, কিন্তু অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে। তো তারপরে দেখো কেকটা বের করে ফেললাম, আর এই যে সোনা আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর তোমাদের দাদাকে বলছিলাম তুমি না এই যে ব্যানারটা ওই পাশে টানাও, কারণ এইদিকে লাইটটা আছে এর জন্য কিন্তু ভালো মানে আসছে না, ঘোলা ঘোলা লাগছিলো। তো তোমাদের দাদা বলছিল ঠিক আছে দাঁড়াও আমি একটু বাদে টানিয়ে দিচ্ছি। তো এই যে দেখো কেকটা খুব সুন্দর হয়েছে দেখতে। আর কি বলবো, দোকানে যখন ছিল না তখন সবগুলোই বেশ ভালো লাগে, তো বাড়িতে আনলে মানে কি বলবো একটা তো তো এটা মনে হয় এটাই ভালো। আর দোকানে অনেক কেক, এর জন্য বুঝতে পারি না যে কোনটা রেখে কোনটা নেব। তো এই যে দেখো, তো এখানে সোনা এটা নিয়ে এতবার টানাটানি করছিল, আর আমি এখানে তোমাদের এটাই বলছিলাম যে আমার সমস্ত রান্নাবান্না শেষ। তো এখানে শাড়িটারি পরিয়ে নিয়েছি, মানে পরেছি, আমি মাকে পরিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো এই গেটটা একটু খুলে দিচ্ছি, হাওয়া লাগছিল বেশ সুন্দর। আর সোনার এই রেড কালারের জামাটা না কেমন হয়েছে তোমরা জানিও। আর এটা না ছোট হয়ে যাচ্ছে একদম, মানে হাইটে ছোট হয়ে যাচ্ছে সোনার, তো এটা ধরে বারবার টানাটানি করছিল। আর এই যে দেখো কেকটা কতটা সুন্দর লাগছে না দেখতে। আর
আমার তো ভীষণ পছন্দের ছিল কেকটা। আর এটা হচ্ছে তোমার স্ট্রবেরি ফ্লেভার ছিল। আর এখানে এই যে দেখো বাবা হচ্ছে সোনাকে কোলে নিচ্ছিল, এইদিকে একটু ফটো তুলে দিচ্ছিলাম। এই যে দেখো ফটো তুলছিলাম। আর ওই পাশটায় তোমাদের দাদাকে আবারও বললাম যে তুমি কিন্তু ব্যানারটা এখানে দিও না, ভালো লাগবে না, তুমি ওই পাশটায় দাও। তো তারপর অনেকক্ষণ বলার পরে দেখো এই যে মানে গেটের এই পাশটা দিয়েছে, গেট আছে তো এর জন্য ভালো লাগছিল না বলে দেয়ালে দেওয়া হয়েছিল। তো এখানে দেখো গেটের পাশে টানানো হলো। আর এই যে মাকেও এখন ডাকবো। তো এই যে দেখো মা আর বাবা দুজনেই চলে এসছে। আর মা বলছিল আমার তো ভীষণ লজ্জা করছে, এরকমটা বলছিল মা। তো আমি বলছিলাম কেন, তুমি কি 100 লোকের সামনে কেক কাটছো তো এরকমটা। তো তারপরে মাকে বললাম যে তুমি একটু পায়েস নিয়ে বাবাকে খাইয়ে দাও। তো এই যে দেখো যেহেতু মা বাবার থেকে আমরা ছোটোর জন্য আর কি আশীর্বাদ করবো, তাই না, যাতে ভালো থাকে সেই কামনাটাই করি। আর এখানে মাকে বললাম তুমি বাবাকে খাইয়ে দাও, আর বাবাকে বললাম তুমি মাকে পায়েসটা খাইয়ে দাও। তারপরে এই যে দেখো তারপরে এই যে বাবা মাকে খাইয়ে দিচ্ছে পায়েস। এই যে দেখো। আর আজকে সকালবেলা না মানে ঘোষের সঙ্গে মানে ঘোষের কাছ থেকে দুধ নিয়ে মানে তোমাদের দাদাভাই যখন দুধ নিয়েছিল তখন কিন্তু মা জানেই না, মা জানে যে সোনা যেটুক মানে সোনার জন্যে যে দুধটা নিই সেটা নিয়ে আসতে গেছে। তো আজকে তো মানে সকালবেলাটা তোমাদের দাদাভাইকে বড় একটা পাত্র নিয়ে পাঠিয়েছিলাম দুধ নিয়ে আসতে, আর মা কিন্তু জানেই না, মানে জানলে তো হয়ে গেল তাই না। তারপরে ব্যাংকে যাওয়ার নাম করে আমরা কেক টেক নিয়ে আসতে গেছিলাম, সেটাও জানে না, বলেছিলাম ব্যাংকে খুব দরকার, তো এরকম বলে গেছিলাম। তো তারপরে এই যে দেখো কেকটা কাটছিল যখন, তখন আমি বললাম একটু দাঁড়াও ফটো তুলে নিই, তো এই জন্যে ফটো তুলছিল বলে কেকটা কাটছিল না। আর এই যে দেখো ফাইনালি এই যে কিন্তু কেকটা কাটছে। আর আমি আর সোনা তো ভীষণ মজা করছিলাম, তখন বলছিলাম হাততালি দাও সোনা, হ্যাপি অ্যানিভার্সারি হচ্ছে তোমাদের দাদার আর ঠাম্মির। তো আর সোনা তো বুঝতেই পারছিল না। তারপরে সোনাকে বলছিলাম যে দাদার আর ঠাম্মির জন্মদিন হচ্ছে জানো। তারপরে এই যে দেখো হাততালি দিচ্ছে, তো পাকা বুড়ি একটা। তারপরে এই যে হাততালি দিচ্ছিলো, তারপরে বললাম যে কেকটা মাকে খাইয়ে দাও। তো আর এটা কিন্তু মা আর বাবার প্রথমবার বিবাহবার্ষিকী পালন করা হচ্ছে, মানে এটা হচ্ছে 36তম বিবাহবার্ষিকী ছিল, কিন্তু ওই মোমবাতিটা না আমরা নিয়ে আসতেই ভুলে গেছি, বাড়ি এসে মনে পড়ছে। তো পরের বার আরেকটু ভালো করার চেষ্টা করব পরের বার, কারণ এবার শনিবার ছিল না, এর জন্য রান্নাবান্নার দিক থেকে আমার একদমই ভালো লাগছিল না, যে দূর শনিবার পড়লে এরকমটা লাগছিল। আমাদের অ্যানিভার্সারিও কিন্তু শনিবার পড়বে সামনের বছর, তো তাই এখন থেকেই ভাবি যে কি করব এরকমটা, কারণ শনিবারে আমাদের বাড়িতে না মাছ মাংস খায় না। আর আমরা মানে দেখো খেলে তো খাওয়াই যায়, কিন্তু এটা যেহেতু অনেক দিন ধরে পালে এর জন্য না খেতেও ইচ্ছে করে না শনিবারে। তো তারপরে দেখো শোনা হচ্ছে কেকটা জানি না কেন খাচ্ছিল না, যতবারই মানে দিতে গেল খেলো না। তারপরে মা আমাকে খাইয়ে দিল। আর এখানে দেখো আমি একটু মাকে খাইয়ে দিলাম, তারপরে এই যে বাবাকে দেবো, এই যে দেখো বাবাকে একটু খাইয়ে দিলাম। তো তারপরে হচ্ছে তোমার দাদাভাই তো একবারও সামনে আসছিল না, বলছে না আমি ভিডিওয়ে উঠবো না, তো এরকমটা বলছিল, একটা ফটোও তুলে নিও। তারপরে আবার ফটো তুলছিলাম, এর জন্য সবাই চুপচাপ করে দাঁড়িয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর আমি জানি এই ভিডিওটা দেখে আবার হয়তো অনেক মানুষ অনেক ধরনের টিটকিরি করবে, তো সেটাতে না আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার পরিবার আমার সব সময় আমার সাথে আছে, সবাই আমায় সাপোর্ট করে। তো তার জন্য পাড়ার লোক কী বললো না বললো তাতে আমি কিচ্ছু মনে করি না, আমার যে যা খুশি বলুক। আর জানো তো কেউ যদি কারোর উপরে হিংসা করে কিন্তু মানে যার উপরে হিংসা করে না তারই কিন্তু বেশি ভালো হয়, আর যে হিংসা করে তার কিন্তু সবসময় খারাপ হয়, এটা কিন্তু বাস্তব কথা। আর অনেকবার এটা আমি প্রমাণ পেয়েছি, তো ওর জন্য কথাটা বললাম। আর তোমরা সবথেকে বড় কথা হচ্ছে যে তোমরা এত ভালোবাসো আমাকে, তোমরা সবসময় এত ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করো, তোমরা মানে ভিডিওগুলো দেখো, এর জন্যে তোমরা পাশে আছো আমার পুরো পরিবার পাশে আছে, গোটা পরিবারটা আমার পাশে আছে, এর থেকে বড় আর কি হয় বলো তো। আর তোমরাই তো সব, আর পাড়ার লোকে কী কী বললো আমার দেখার কোনো দরকার নেই, মানে সবাই না, এক দুজন আছে এরকম যে কথাগুলো না আমার কানে আসে, ঠিক আছে, মানে যে কথাগুলো বলে তারা সে কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছে যায়, যে অমুকের বৌমা ভিডিও বানায়, অমুকের মানে অমুকের মেয়ে ভিডিও বানায়, এরকমটা বলে। তো মুখে যদি কাজ থাকতো না তো তাহলে আর ভিডিও করার কথা মনে পড়তো না, তো এরকমটা বলে লোকে। তো আমার কাজগুলো কি তারা এসে করে দিয়ে যায়, আমি শুধু এইটুকুই বুঝতে পারি না, আমি কাজ গুছিয়ে তারপরে তো এটা নিয়ে করি। আর সারাদিন না আমারও একটা বাচ্চা আছে, আমারও সংসার আছে, আমারও পড়াশুনো, তো আমারও কিন্তু সবসময় ফোন নিয়ে বসে থাকার টাইমটা হয় না, ঠিক আছে। তো যে যা বলে বলুক, আমি তাতে কোনো কিছুই মনে করি না। আর মেন
কিন্তু আমি ভিডিও করি কাজ বাজ নিয়েই, রান্নাবান্না নিয়েই, সেটা তোমরা দেখতেই পাবো। সব থেকে বড় কথা তোমরা আমার পাশে আছো। আর এই বিষয় নিয়ে আমি আর কিচ্ছু বলতে চাই না। আমার অনেক দিন থেকে অনেক লোকে অনেক অনেক কমেন্ট করে যে দিদিভাই তুমি এসব কথা বাদ দাও, আমরা তোমার পাশে আছি, এরকম কমেন্ট। তো তোমরা আমার পাশে আছো, এটাই সব থেকে বড়। আর কিছু বললাম না আমি এই বিষয়ে। তো যাই হোক, এখানে দেখো এই যে সোনার দাদা, ঠাম্মি, সোনা সবাই মিলে আবার ফটো তুলছিল। আর এই যে দেখো খুব সুন্দর লাগছিল না? আর মা বাবা এসেছিলো আমাদের বাড়িতে, সেই ভিডিওটা হয়তো এর আগে আমি তোমাদের সঙ্গে পাবলিক করতে পারিনি, তবে এর পরে করব। আর তো তারপরে দেখো মাকে আর বাবাকে খেতে দিচ্ছি আমি। এখানে দেখো লুচি দিয়েছি, আর অনেকক্ষণ আগে যেহেতু লুচিগুলো ভেজেছিলাম, তো এত সুন্দর লুচিগুলো ফুলেছিল, তোমরা তো দেখেছোই। কিন্তু দেখো কেমন একটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে একদম। তো কারণ অনেকক্ষণ আগে আমি লুচিগুলো ভেজেছি, তো ঠান্ডা তো হবেই। তো তারপরে সোনাকে একটুখানি আবার এনে দিলাম, ও দিয়ে দিয়ে করছিলো যার জন্যে। আর খাবে না সেটা তো জানি, কারণ দুধ খেয়েছে। আর এই যে দেখো পনির দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম, মটর দিয়ে মানে ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটা আর পায়েসটা দিলাম। তো এখন বাবার মা খাক। তো বাবার মা বলছিল আমরা কি বিয়ে বাড়ি এসেছি, তো এরকমটা বলছিল। তো দেখো আমারও তো ইচ্ছে হয় না যে এরকম করে সাজিয়ে মানে খেতে দিই। আর ভাল লাগে বেশ কাউকে এরকম করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে, না খুব ভালো লাগে আমার, জানি না আমি কেন। আর মানে আমার নিজের যতটা খেতে ভালো লাগে এরকমভাবে, তার থেকে বেশি ভালো লাগে যদি এরকম করে কাউকে আমি খাওয়াতে পারি। তো যাই হোক, এখানে দেখো মাকে আর বাবাকে দিলাম, মা আর বাবা খাচ্ছে। আর আজকে শনিবার ছিল, যার জন্যে আমি না একদমই আগে থেকেই তোমাদের কতবার বলা হয়ে গেছে এই দিয়েছি, শনিবার ছিল শনিবার ছিল। তো শনিবার ছিল যার জন্য আমি পেঁয়াজ রসুন কোনো কিছুই দিতে পারিনি, শুধু জিরে আর আদা দিয়েই রান্না করেছি। পুরো নিরামিষভাবে কিন্তু রান্নাটা করেছি। তো রান্নাটা যে এতটা ভালো হবে বুঝতে পারিনি, হয়তো কোনো কোনো দিন জিরে আদা মানে পেঁয়াজ রসুন এই সমস্ত হাবিজাবি দিলেও এতটা ভালো হয় না, সত্যি বলছি। মানে পনির দিয়ে যে ঘুগনিটা আমি করেছিলাম না, তো ঘুগনিটা যে এতটা সুন্দর হয়েছিল খেতে, তো কি বলবো। তো বাবার তো ভীষণ পছন্দ হয়েছিল, আর মাও বেশ বলছিল যে না বেশ ভালো হয়েছে, অতটা ঝাল হয়নি। তো বাবা না একদমই ঝাল খেতে পারে না, আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির সব থেকে ঝাল কম খায় বাবা। মানে আমার সোনাও মানে তরকারি থেকে কোনো কিছুই ওকে ধুয়ে দেওয়া হয় না, যদি মানে মনে চায় যদি এক দুগাল ভাতও খায়, তাহলে হচ্ছে আমাদের মানে থালা থেকেই এক দুগাল দিই, কিন্তু কোনো রকম মানে ঝাল ছাড়া এরকম দিই না। তো সেটাতেও কোনো শোনার ব্যাপার নেই, খেয়ে নেয়, কিন্তু বাবা একদমই খেতে পারে না। তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।